আসসালামু আলাইকুম। ইংরেজি আন্তর্জাতিক ভাষা হওয়ায় এই ভাষা শিখতে মরিয়া হয়ে উঠেছি আমরা। এই ভাষা সমৃদ্ধ হতে কিংবা ন্যূনতম দখল এনে লিখিতে সক্ষম হতে এবং একে অপরের সাথে ভাব বিনিময়ে সক্ষম হতে বেছে নিচ্ছি বিভিন্ন পথ বা প্রচেষ্টা চলছে বিরতিহীনভাবে। প্রাতিষ্ঠানিক শিক্ষায় পাঠ্যতালিকাভুক্ত বইয়ের পাতায় মাথা ঠুকছে শিক্ষার্থীরা। ব্যুৎপত্তি অর্জনের চেষ্টা করছেন শিক্ষকরা, কিন্তু ফলাফল শূন্যের কোঠায়। বিভিন্ন কোর্স করতে অদম্য স্পৃহা নিয়ে ছুটছে হাজারো যুবক-যুবতী। কতিপয় ধারাবাহিক বুলি ও স্বল্প পরিস্থিতিতে ব্যবহৃত বাক্য মুখস্থ করে মাস্টার হচ্ছেন অনেকেই। কিন্তু বাস্তব অবস্থায় হাজারো বৈচিত্র্যপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করে থমকে যাচ্ছেন মাস্টারগণ। বিভিন্ন বইয়ের পাতায় লিখা বা লিপিবদ্ধ বাক্য মুখস্থ করেও ঠিক স্পিকার হয়ে উঠছেন না কেউই। হবেই বা কেন? সিচুয়েশনাল মেথডে ভাষা শিক্ষাদানের পদ্ধতি তো আজ বাস্তব প্রয়োজন পূরণে ব্যর্থ হয়ে বইয়ের পাতায় আশ্রয় নিয়েছে। কারণ এই পদ্ধতি ব্যর্থ হয়েছে জীবনের বৈচিত্র্যপূর্ণ চাহিদা মেটাতে, বহুমুখী সমস্যার সমাধান করতে। অভিধানের ডিকশনারির পাতা মুখস্থ করছেন অনেকেই, হাতে চিরকুট রেখে ভাষা আয়ত্ত করতে চাইছেন কেউ কেউ। কিন্তু বলতে গেলে বা লিখতে বসলে অর্থাৎ প্রায়োগিক ক্ষেত্রে বনে যাচ্ছেন তারা। যথাসময়ে যথাশব্দ বের হয় না, তাহলে এই জন্য প্রায়োগিক বা প্র্যাগম্যাটিক্স এসেছে ভাষাতত্ত্বে, লিঙ্গুইস্টিক্সে। আর এই ভাষাকে প্রায়োগিক দিক থেকে চর্চা করার জন্য যদি আমরা সহজলভ্য কোনো মাধ্যম পেয়ে যাই বা কোনো ক্ষেত্রে সন্ধান পাই যেখানে চাপ ছাড়া চর্চা চলে, যেখানে বৈচিত্র্যের সমাহার আছে, জীবনের গুরুত্বপূর্ণ দিকের উপর গুরুত্ব আছে, তাহলে তো কোনো কথাই নেই। আর এই মাধ্যমটিই হলো নিউজ পেপার বা সংবাদপত্র। কিন্তু কিভাবে আমরা নিউজ পেপার পড়ব? আজকে আমাদের এ বিষয়ে ভিডিও বানানোর প্রধান উদ্দেশ্য শিক্ষার্থীদের বা জব প্রত্যাশীদের জন্য ইংরেজি সংবাদপত্র ভালো পাঠক হিসেবে গড়ে উঠতে সাহায্য করা। এজন্য ইংরেজি সংবাদপত্র পাঠের শুরুটা এমন হওয়া দরকার যাতে সহজেই বোধগম্য হয় এবং নির্বিঘ্নে আগানো যায়। আমরা তো জানি গুড বিগিনিং ইজ হাফ ডান। সে কারণেই আপনার উচিত যে সংবাদপত্রে সহজ ভাষায় সংবাদ উপস্থাপন করা হয়েছে সে সংবাদপত্র দিয়ে পাঠ শুরু করা। কিভাবে আমরা নিউজপত্র পড়া শুরু করব? পত্রিকা হাতে নিয়েই আমরা প্রথমে দেখি দিনের প্রধান প্রধান সংবাদে। প্রত্যেকটি সংবাদের শুরুতে বড় বড় মোটা বর্ণ দেয়া থাকে। ওই সংবাদের মূল কথা যাকে বলা হয় হেডলাইন বা শিরোনাম। সংবাদপত্র পাঠে হেডলাইন খুবই গুরুত্বপূর্ণ। কারণ সব সংবাদই সবার কাছে সমান গুরুত্বপূর্ণ নয়। প্রত্যেক পাঠক চাহিদা ও আগ্রহ অনুযায়ী পড়ে থাকেন তার পছন্দের রিপোর্টটি। সেক্ষেত্রে হেডলাইন মুখ্য ভূমিকা পালন করে থাকে। সেগুলো হেডলাইনের উপর চোখ বুলিয়ে আপনি আপনার পছন্দের আর্টিকেলটি পড়ে নিতে পারেন। বাংলায় আমাদের বাংলা আমাদের মাতৃভাষা হওয়ায় যে কোনো বাংলা দৈনিক হেডলাইন দেখেই আমরা সংবাদপত্রের মূল বিষয়টি অনুমান করতে পারি। কিন্তু ইংলিশ নিউজ পেপারে এর হেডলাইন ব্যবহৃত শব্দ, তার গঠনরীতি সাধারণ ইংরেজির চেয়ে ভিন্ন হওয়ার কারণে আমরা হেডলাইন দেখে সংবাদপত্রের মূল কথা বোঝা তো দূরের কথা, শিরোনামের অর্থ অনুমান করতে পারি না। তাই মূল রিপোর্টটি পড়ার আগে হেডলাইন কিভাবে পড়ব? রিডিং হেডলাইনস। হেডলাইন আমরা কিভাবে পড়ব সে বিষয়ে কথা বলতে গিয়ে আজকের এই আলোচনায় বলতে চাচ্ছি, আগেই বলেছি আমরা, হেডলাইনস আর দ্য শর্ট টাইটেলস অ্যাবভ নিউজপেপার রিপোর্টস। ইংরেজি সংবাদপত্রের শিরোনামে অর্থ অনুধাবনের জটিলতার অন্যতম কারণ হচ্ছে এই যে শিরোনামগুলো প্রায় এমন এক বিশেষ রীতি বা পদ্ধতিতে লেখা হয় যা সাধারণ ইংরেজি থেকে অনেকটা আলাদা। এই পদ্ধতির মধ্যে রয়েছে বিশেষ গ্রামাটিক্যাল রুলস এবং শব্দের ভিন্ন ধর্মী ব্যবহার বা স্পেশাল ভোকাবুলারি। শিরোনামের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যতটা সম্ভব কম শব্দ ব্যবহার করে পাঠকের দৃষ্টি আকর্ষণ করা। সেজন্য
ইয়াত বিশেষ গ্রামার অনুসরণ করা হয়। নিচে শিরোনামে ব্যবহৃত কিছু গ্রামাটিক্যাল রুলস তুলে ধরা হলো। শিরোনামে আর্টিকেল বা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয় না। যেমন ম্যান কিল্ড ওয়ান মাউন্টেইন, পাহাড়ে একজন নিহত। এই শিরোনামটিকে সাধারণ ইংরেজিতে লিখলে এরকম হবে, আ ম্যান ওয়াজ কিল্ড অন দ্য মাউন্টেইন। এখানে আর্টিকেলস এ, দ্য এবং অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ আছে, যা মূল শিরোনামে বাদ দেওয়া হয়েছে। শিরোনাম প্রায় কমপ্লিট সেন্টেন্স বা পূর্ণ সেন্টেন্সে লেখা হয়ে থাকে। অনেক সময় ৩, ৪ বা ততোধিক নাউনের সমন্বয়ে শিরোনাম হতে পারে। ফার্নিচার, ফ্যাক্টরি, পে কাট, র, এই ধরনের শিরোনামের অর্থ বোঝাই খুবই মুশকিল। তবে শিরোনামটিকে শেষ থেকে শুরুর দিকে পড়ে গেলে অর্থ বুঝতে কিছুটা সহজ হতে পারে। তাহলে ফার্নি টিউর, ফ্যাক্টরি, পে, কাট, র। উল্টো দিক থেকে ব্যাখ্যা করলে দাঁড়ায় আ রো অর্থাৎ ডিসএগ্রিমেন্ট, অ্যাবাউট আ কাট অর্থাৎ রিডাকশন, ইন পে অর্থাৎ ওয়েজ অর স্যালারি, রো মতানক্য। সুতরাং শিরোনামটির অর্থ এরকম দাঁড়ায় যে ফার্নিচার ফ্যাক্টরিতে মতানক্য রয়েছে। পরবর্তী সময়ে সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। সংবাদে বর্ণিত ঘটনাটি অতীত, বর্তমান যেই কালেই ঘটুক না কেন, আমরা এটাকে শিরোনাম হিসাবে যখন লিখি, হেডলাইন হিসাবে লিখি, তখন সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহার করা হয়ে থাকে। যেমন আ ব্লাইন্ড গার্ল হ্যাজ ক্লাইম্ব দ্য এভারেস্ট, অন্ধ মেয়ে এভারেস্টে আরোহণ করেছে। স্টুডেন্ট ফাইট ফর কোর্স চেঞ্জ, দ্য স্টুডেন্টস আর ফাইটিং ফর কোর্স চেঞ্জ, বিষয়টি পরিবর্তনের জন্য ছাত্রদের সংগ্রাম করছে। খালেদা বিগিনস পুলস ক্যাম্পেইন, খালেদা, তাহলে এখানে যেটা বিষয় হচ্ছে খালেদা বিজ্ঞান পুলস ক্যাম্পেইন স্টারে, খালেদা নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছে। বাট সেটা যখন শিরোনামে হবে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লিখা হয়ে থাকে। গ্রামার অফ হেডলাইন্স, বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন পরিবর্তন বুঝতে কখনো কখনো কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়, তবে তা অবশ্যই বিভার্ববিহীন। যেমন আর্থ গেটিং ওয়ার্মার, পৃথিবী গরম হচ্ছে। বিএনপি কনস্পায়ারিং এগেইনস্ট আওয়ামী লীগ, হাসিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি, হাসিনা একথা বলেছেন। ট্রেন ট্র্যাজেডি, ডেথ টোল রাইজিং, ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। ভবিষ্যৎ ঘটনা বোঝাতে শিরোনামে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। ভবিষ্যৎ ঘটনা বোঝাতেও শিরোনাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ভবিষ্যৎকালে নির্দেশক শব্দ যেমন টমরো, নেক্সট উইক, তারিখ বা মাস ইত্যাদি উল্লেখ থাকে। যেমন পিএম লিভস ফর লন্ডন টমরো, পিএম মিন্স প্রাইম মিনিস্টার, আগামীকাল প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। অনেক সময় ভবিষ্যৎ বোঝাতে ইনফিনিটিভ তথা টু প্লাস বেজ ফর্ম অফ ভার্ব ব্যবহৃত হয়। পিএম টু ভিজিট অস্ট্রেলিয়া, প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরে যাবেন। ভবিষ্যতে কোনো কিছু করা হবে বোঝাতে টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। যেমন ব্রিজ টু বি বিল্ড ওভার রূপসা, রূপসা নদীতে সেতু নির্মাণ করা হবে। শিরোনাম প্যাসিভ ভয়েস লিখতে অক্সিলারি ভার্ব বাদ দিয়ে শুধু ভার্বের পাস্ট পার্টিসিপল রাখা হয়। টেরোরিস্ট হেল্ড ইন সিটি, 3 terrorists were held in city, রাজধানীতে ৩ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। 6 killed in explosion, এটা সাধারণ ইংরেজি শব্দ লিখলে 6 people were killed in explanation। এখানে হেল্ড, অ্যাটাকড ইত্যাদি ভার্বগুলো প্যাসিভ স্ট্রাকচারের পাস্ট পার্টিসিপল এবং এদের অর্থও হবে প্যাসিভে। এগুলো পাস্ট ইনডিফিনিট তুলে ধরলে হবে, যেমন নিচের শিরোনাম দুটি তুলনা করি। গ্যাস এক্সপোর্ট, মিনিস্টার অ্যাটাকড, তাহলে এখানে সাধারণ বাক্য হবে দ্য মিনিস্টার হ্যাজ বিন অ্যাটাকড, গ্যাস রপ্তানি মন্ত্রী আক্রান্ত বা সমালোচিত হয়েছে। গ্যাস এক্সপোর্ট, মিনিস্ট্রি অ্যাটাকস ক্রিটিক্স, দ্য মিনিস্টার হ্যাজ অ্যাটাকস হিজ ক্রিটিক্স। কোনো কোনো শব্দ একটি শিরোনামে নাউন হিসাবে আবার অন্য শিরোনামে ভার্ব, অথবা একই বিষয়ের শিরোনামে কখনো ভার্ব কখনো নাউন হিসাবে আসতে পারে। নিচে শব্দগুলোর ব্যবহার তুলনা করুন। Ask Kurt's aid to Third World, the US reduced its help। এখানে কার্ট ভার্ব, aid noun, aid Kurt's raw,
There has been a disagreement about the reduction in deed এখানে aid ও cuts উভয়ই হচ্ছে noun সাহায্য হ্রাস মতানৈক্য cuts aid rebels the reduction in aid is helping the rebels এখানে cuts noun এবং aid হচ্ছে verb অর্থাৎ সাহায্য হ্রাস বিদ্রোহীদের মদদ যোগাচ্ছে শিরোনামের বিষয়ে ও সম্পর্কে যা বলা হয়েছে তাকে পৃথক অনেক সময় কোলন ব্যবহার করা হয় স্ট্রাইকস পিএম টু অ্যাক্ট ধর্মঘট প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন অর্থাৎ ধর্মঘট করা হয়েছে এক্ষেত্রে প্রধানমন্ত্রী ধর্মঘটের যারা ধর্মঘট করছে তাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমি ব্যবস্থা নিচ্ছি কোনো চাঞ্চল্যকর ঘটনার ফলো আপ নিউজে উক্ত ঘটনাকে আন্ডারলাইন করে শিরোনাম লেখা হয় সোনি মার্ডার কেস সোনি হত্যা মামলা টু মোর অ্যারেস্টেড আরো দুইজন গ্রেপ্তার কোনো খবরের সত্যতা সম্বন্ধে অনিশ্চয়তা বোঝানোর জন্য শিরোনামে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয় যেমন কালা জাহাঙ্গীর কিল্ড কালা জাহাঙ্গীর নিহত কোনো ঘটনায় বিস্ময় প্রকাশ বা মজা করার জন্য অনেক সময় আশ্চর্যবোধক শব্দ চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে বেবি কিলস মাদার মাকে হত্যা করেছে শিশু আর রিয়েল লাভার ইনডিড আসল প্রেমিকই বটে তো আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার ধারাবাহিকভাবে ইংলিশ নিউজ পেপারের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সাথে থাকার জন্য ধন্যবাদ রিটেন ফর্ম পেতে ভিজিট করুন www.sopnerbcs.com ইউটিউবে আমাদের দেখতে পারেন www.youtube.com/sopnerbcs5 আমাদের ফেসবুক পেজে আমাদের ভিজিট করতে পারেন www.facebook.com/sopnerbcs05 লিখলে আপনারা আমাদের পেজটি পেয়ে যাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ